শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মপরিচয় গ্রন্থ থেকে পাঠ। আজ শুনবেন প্রথম পর্ব। পাঠে অরুময় চক্রবর্তী। আমার জীবন বৃত্তান্ত লিখিতে আমি অনুরুদ্ধ হইয়াছি। এখানে আমি অনাবশ্যক বিনয় প্রকাশ করিয়া জায়গা জুড়িব না, কিন্তু গোড়াতে এই কথা বলিতেই হইবে, আত্মজীবনী লিখিবার বিশেষ ক্ষমতা বিশেষ লোকেরই থাকে, আমার তাহা নাই। না থাকিলেও ক্ষতি নাই, কারণ আমার জীবনের বিস্তারিত বর্ণনায় কাহারও কোনো লাভ দেখি না। সেই জন্য এই স্থলে আমার জীবন বৃত্তান্ত হইতে বৃত্তান্তটা বাদ দিলাম। কেবল কাব্যের মধ্য দিয়া আমার কাছে আজ আমার জীবনটা যেভাবে প্রকাশ পাইয়াছে তাহাই যথেষ্ট সংক্ষেপে লিখিবার চেষ্টা করিব। ইহাতে যে অহমিকা প্রকাশ পাইবে সেজন্য আমি পাঠকদের কাছে বিশেষ করিয়া ক্ষমা প্রার্থনা করি। আমার সুদীর্ঘকালের কবিতা লেখার ধারাটাকে পশ্চাৎ ফিরিয়া যখন দেখি, তখন ইহা স্পষ্ট দেখিতে পাই এ একটা ব্যাপার যাহার উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না। যখন লিখিতেছিলাম তখন মনে করিয়াছি আমি লিখিতেছি বটে, কিন্তু আজ জানি কথাটা সত্য নহে, কারণ সেই খণ্ড কবিতাগুলিতে আমার সমগ্র কাব্যগ্রন্থের তাৎপর্য সম্পূর্ণ হয় নাই। সেই তাৎপর্যটি কি তাহাও আমি পূর্বে জানিতাম না। এইরূপে পরিণাম না জানিয়া আমি একটির সহিত একটি কবিতা যোজনা করিয়া আসিয়াছি। তাহাদের প্রত্যেকের যে ক্ষুদ্র অর্থ কল্পনা করিয়াছিলাম, আজ সমগ্রের সাহায্যে নিশ্চয় বুঝিয়াছি সে অর্থ অতিক্রম করিয়া একটি অবিচ্ছিন্ন তাৎপর্য তাহাদের প্রত্যেকের মধ্য দিয়া প্রবাহিত হইয়া আসিয়াছিল। তাই দীর্ঘকাল পরে একদিন লিখিয়াছিলাম, এ কি কৌতুক নিত্য নতুন ওগো কৌতুকময়ী, আমি যাহা কিছু চাহি বলিবারে বলিতে দিতেছ কই, অন্তর মাঝে বসি অহরহ মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ মিশায়ে আপন সুরে, কি বলিতে চাই সব ভুলে যাই, তুমি যা বলাও আমি বলি তাই, সঙ্গীত স্রোতে কুলে নাহি পাই, কোথা ভেসে যাই দূরে। বিশ্ববিধির একটা নিয়ম এই দেখিতেছি যে যেটা আসন্ন, যেটা উপস্থিত, তাহাকে সে খর্ব করিতে দেয় না, তাহাকে এই কথা জানিতে দেয় না যে সে একটা সোপান পরম্পরার অঙ্গ, তাহাকে বুঝাইয়া দেয় যে সে আপনাতে আপনি পর্যাপ্ত। ফুলে যখন ফুটিয়া ওঠে তখন মনে হয় ফুলই যেন গাছের একমাত্র লক্ষ্য, এমনি তাহার সৌন্দর্য, এমনি তাহার সুগন্ধ যে মনে হয় যেন সে বনলক্ষ্মীর সাধনার চরম ধন। কিন্তু সে যে ফল ফলাইবার উপলক্ষ মাত্র, সে কথা গোপনে থাকে। বর্তমানের গৌরবেই সে প্রফুল্ল, ভবিষ্যৎ তাহাকে অভিভূত করিয়া দেয় না। আবার ফলকে দেখিলে মনে হয় সেই যেন সফলতার চূড়ান্ত, কিন্তু ভাবি তরুর জন্য সে যে বীজকে গর্ভের মধ্যে পরিণত করিয়া তুলিতেছে, এ কথা অন্তরালেই থাকিয়া যায়। এমনি করিয়া প্রকৃতি ফুলের মধ্যে ফুলের চরমতা, ফলের মধ্যে ফলের চরমতা রক্ষা করিয়াও তাহাদের অতীত একটি পরিণামকে অলক্ষ্যে অগ্রসর করিয়া দিতেছে। কাব্য রচনা সম্বন্ধেও সেই বিশ্ববিধানই দেখিতে পাই। অন্তত আমার নিজের মধ্যে তাহা উপলব্ধি করিয়াছি। যখন যেটা লিখিতেছিলাম তখন সেইটিকেই পরিণাম বলিয়া মনে করিয়াছিলাম। এই জন্য সেইটুকু সমাধা করার কাজে অনেক যত্ন ও অনেক আনন্দ আকর্ষণ করিয়াছে। আমি যে তাহা লিখিতেছি এবং একটা কোনো বিশেষ ভাব অবলম্বন করিয়া লিখিতেছি, এ সম্বন্ধেও সন্দেহ ঘটে নাই। কিন্তু আজ জানিয়াছি সে সকল লেখা উপলক্ষ মাত্র। তাহারা যে অনাগতকে গড়িয়া তুলিতেছে, সেই অনাগতকে তাহারা চেনেও না। তাহাদের রচয়িতার মধ্যে আর একজনকে রচনাকারী আছেন, যাহার সম্মুখে সেই ভাবই তাৎপর্য প্রত্যক্ষ বর্তমান। ফুৎকার বাঁশির এক একটা ছিদ্রের মধ্য দিয়া এক একটা সুর জাগাইয়া তুলিতেছে এবং নিজের কর্তৃত্ব উচ্চ স্বরে প্রচার করিতেছে। কিন্তু কে সেই বিচ্ছিন্ন সুরগুলিকে রাগিণীতে বাঁধিয়া তুলিতেছে? ফোঁ সুর জাগাইতেছে বটে, কিন্তু ফোঁ তো বাঁশি বাজাইতেছে না। সেই বাঁশি যে বাজাইতেছে তাহার কাছে সমস্ত রাগ রাগিণী বর্তমান আছে,
তাহার অগোচরে কিছুই নাই। বলিতেছিলাম বসে একধারে আপনার কথা আপন জনারে, শোনাতেছিলাম ঘরের দুয়ারে ঘরের কাহিনী যত। তুমি সে ভাষারে দহিয়া অনলে, ডুবায়ে ভাষায় নয়নের জলে, নবীন প্রতিমা নবকৌশলে গড়িলে মনির মতো। এই শ্লোকটার মানে বোধ করি এই যে, যেটা লিখতে যাইতেছিলাম সেটা সাদা কথা, সেটা বেশি কিছু নহে, কিন্তু সেই সোজা কথা, সেই আমার নিজের কথার মধ্যে এমন একটা সুর আসিয়া পড়ে, যাহাতে তাহা বড় হইয়া ওঠে, ব্যক্তিগত না হইয়া বিশ্বের হইয়া ওঠে। সেই যে সুরটা, সেটা তো আমার অভিপ্রায়ের মধ্যে ছিল না। আমার পটে একটা ছবি দাগিয়াছিলাম বটে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে একটা রং ফলিয়া উঠিল, সেই রং ও সেই রঙের তুলি তো আমার হাতে ছিল না। নূতন ছন্দ অন্ধের প্রায় ভরা আনন্দে ছুটে চলে যায়, নূতন বেদনা বেজে ওঠে তাই নূতন রাগিনী ভোরে। যে কথা ভাবিনি বলি সেই কথা, যে ব্যথা বুঝি না জাগে সেই ব্যথা। জানি না এনেছি কাহার বারতা, কারই শোনাবার তরে। আমি ক্ষুদ্র ব্যক্তি যখন আমার একটি ক্ষুদ্র কথা বলিবার জন্য চঞ্চল হইয়া উঠিয়াছিলাম, তখন কে একজন উৎসাহ দিয়া কহিলেন, বলো বলো, তোমার কথাটাই বলো। ওই কথাটার জন্যই সকলে হাঁ করিয়া তাকাইয়া আছে। এই বলিয়া তিনি শ্রোতৃবর্গের দিকে চাহিয়া চোখ টিপিলেন, স্নিগ্ধ কৌতুকের সঙ্গে একটুখানি হাসিলেন এবং আমারই কথার ভেতর দিয়া কি সব নিজের কথা বলিয়া লইলেন। কি কেমন বোঝে অর্থ তাহার, কেহ এক বলে, কেহ বলে আর। আমারে সুধায় বৃথা বারবার, দেখে তুমি হাসো বুঝি। কে গো তুমি, কোথা রয়েছ গোপনে, আমি মরিতেছি খুঁজি। কবিতা লেখার একজন কর্তা কবিকে অতিক্রম করিয়া তাহার লেখনী চালনা করিয়াছেন, তাহা নহে। সেই সঙ্গে ইহাও দেখিয়াছি যে জীবনটা যে গঠিত হইয়া উঠিতেছে, তাহার সমস্ত সুখ দুঃখ, তাহার সমস্ত যোগ বিয়োগের বিচ্ছিন্নতাকে কে একজন একটি অখণ্ড তাৎপর্যের মধ্যে গাঁথিয়া তুলিতেছেন। সকল সময়ে আমি তাহার আনুকূল্য করিতেছি কিনা জানি না, কিন্তু আমার সমস্ত বাধা বিপত্তিকেও, আমার সমস্ত ভাঙাচোরাকেও তিনি নিয়তই গাঁথিয়া জুড়িয়া দাঁড় করাইতেছেন। কেবল তাই নয়, আমার স্বার্থ, আমার প্রবৃত্তি, আমার জীবনকে যে অর্থের মধ্যে সীমাবদ্ধ করিতেছে, তিনি বারে বারে সে সীমা ছিন্ন করিয়া দিতেছেন। তিনি সুগভীর বেদনার দ্বারা, বিচ্ছেদের দ্বারা বিপুলের সহিত, বিরাটের সহিত তাহাকে যুক্ত করিয়া দিতেছেন। সে যখন একদিন হাট করিতে বাহির হইয়াছিল, তখন বিশ্ব মানবের মধ্যে সে আপনার সফলতা চায় নাই, সে আপনার ঘরের সুখ, ঘরের সম্পদের জন্যই কড়ি সংগ্রহ করিয়াছিল। কিন্তু সেই মেঠো পথ, সেই ঘোর সুখ দুঃখের দিক হইতে কে তাহাকে জোর করিয়া পাহাড় পর্বত, অধিত্যকা উপত্যকার দুর্গমতার মধ্য দিয়া টানিয়া লইয়া যাইতেছে। এ কি কৌতুক নিত্য নতুন, ওগো কৌতুকময়ী। যেদিকে পান্থ চাহে চলিবারে, চলিতে দিতেছ কই। গ্রামের যে পথ ধায় গৃহপানে, চাষিগণ ফিরে দিবা অবসানে। গোঠে ধায় গরু, বধূ জল আনে, শতবার যাতায়াতে। একদা প্রথম প্রভাত বেলায়, সে পথে বাহির হইনু হেলায়। মনে ছিল দিন কাজেও খেলায় কাটায় ফিরিব রাতে। পদে পদে তুমি ভুলাইলে দিক, কোথা যাব আজি নাহি পাই ঠিক। ক্লান্ত হৃদয় ভ্রান্ত পথিক, এসেছি নূতন দেশে। কখনো উদার গিরির শিখরে, কভু বেদনার তম গহ্বরে। চিনি না যে পথ, সে পথের পরে চলেছি পাগল বেশে। এই যে কবি, যিনি আমার সমস্ত ভালো মন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে আমি জীবন দেবতা নাম দিয়াছি। তিনি যে কেবল আমার এই ইহ জীবনের সমস্ত খণ্ডতাকে ঐক্য দান করিয়া বিশ্বের সহিত তাহার সামঞ্জস্য স্থাপন করিতেছেন,
আমি তাহা মনে করি না। আমি জানি অনাদিকাল হইতে বিচিত্র বিস্মৃত অবস্থার মধ্য দিয়া তিনি আমাকে আমার এই বর্তমান প্রকাশের মধ্যে উপনীত করিয়াছেন। সেই বিশ্বের মধ্য দিয়া প্রবাহিত অস্তিত্ব ধারার বৃহৎ স্মৃতি তাহাকে অবলম্বন করিয়া আমার অগোচরে আমার মধ্যে রহিয়াছে। সেই জন্য এই জগতের তরুলতা পশুপক্ষীর সঙ্গে এমন একটা পুরাতন ঐক্য অনুভব করতে পারি। সেই জন্য এত বড় রহস্যময় প্রকাণ্ড জগৎকে অনাত্মীয় ও ভীষণ বলিয়া মনে হয় না।